বন্ধুরা, শম্পা ডেইলি ব্লগে তোমাদের সবাইকে আরো একবার ওয়েলকাম জানি। নতুন আরো একটা ভিডিও স্টার্ট করছি রান্নাঘর থেকে। আসলে সকালবেলা তো তাই কথাটা একটু এড়িয়ে যাচ্ছে। তো এই যে তোমার দাদা ভাই দেখো এখানে অনেক বাজার এনেছে। বাজার শেষ হয়ে গেছিল আর কি, সেগুলো এনেছে। বিটটা আমি কাটছিলাম, ভাজা করব। ভাত বসিয়ে দিয়েছি, ওদিকে খেয়ে বেরোবে তোমার দাদা ভাই। ফুলকপি, টমেটো আছে, বিট আছে, গাজর আছে, কুমড়ো, এতে আছে বেগুন, বিনস, এটা হচ্ছে মটরশুঁটি, বিনস, আর এটা হচ্ছে শিম, লাল শাক। আর এখানে আমি গাজর আর আলু আর বিট কাটছি, ভাজা করব। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি, খেয়ে তোমাদের দাদাভাই কাজে বেরোবে। সময় হচ্ছে 10টা বাজে আর এখনো অব্দি চা খেতে পারিনি, কারণ ঘুম থেকে উঠেছি দেরি করে। 9টার সময় মেয়ে পড়তে যাওয়ার কথা ছিল, 9:30টার সময় পড়তে গেছে। তো অনেকটাই লেট হয়ে গেছে, ঘুম থেকে উঠেছি দেরি করে। তো চলো, চাও খাইনি, চা খাবো পরে। আগে ভাজাটা কেটে নিই, ভাজা করব আর ভাত করব, আলু সিদ্ধ দেবো। এই খেয়ে বেরিয়ে যাবে, তারপরে বেলায় আমি যাই হোক কিছু রান্না করবো। ঠিক আছে, চলো ঝটাফট করে এগুলো করে নিই, পরে আসছি। এই যে তোমার দাদা ভাইয়ের খাওয়া হয়ে গেল, তারপরে একটু ক্যামেরা অন করলাম। আর ওর দেরি হয়ে গেছে, এই জন্য ঝটপট করে খেলো আলু সিদ্ধ আর ভাজা দিয়ে। কেমন খেলে বলো? খুব ভালো। ঠিক আছে, চলো খেয়ে নাও। আর তোমার দাদা ভাই বেরিয়ে যাক, তারপরে কাজে বেরিয়ে যাক। তারপর হচ্ছে পুজোর বাসনটা ধোবো, ধুয়ে স্নান করে পুজো টুজোগুলো দিয়ে তারপরে বেলার দিকে ভেজ ডাল করবো। আজকে শনিবার, নিরামিষ। ভেজ ডাল করব আর দেখি কি করি, লাল শাক ভাজবো, এই করব। ঠিক আছে, চলো। মেয়ে তো পড়তে গেছে, মেয়ে কখন আসে ওকে একটু ভাত খাইয়ে দেবো। ওই বিট গাজর আলু দিয়ে যেটা ভাজা করেছি ওটাই একটুখানি রেখেছি, ও তো খেতে চায় না কিছুতেই, জোর করে খাওয়াবো। আর আমি আলু সিদ্ধ দিয়ে একটু ভাত খেয়ে নেবো পরে। ঠিক আছে, চলো পরে আসছি। আর ঘর দর তো সব মোছাই হয়ে গেছে, জামা কাপড় কাচা হয়ে গেছে, সবই হয়ে গেছে। আমি শুধু স্নান করব, পুজো দেবো, রান্না করব, পরে আসছি। চলো ছাদে যাই, চলো। এই যে গামছা, স্নান করেছে, গামছাটা দিয়ে আসি, ওপরে শুকিয়ে যাবে। আর গামছাগুলো আজকে কেচে দিয়েছিলাম গরম জল করে। এ দেখো কত জামা কাপড় কাচা হয়েছে, জায়গা নেই জানো তো, দাঁড়াও মেলে দিয়ে। এটা আমি জামা কাপড়গুলো একটু ঠিক করে মেলে দিলাম, কারণ তোমার দাদাভাই মেলেছিল সব সোজা অবস্থাতেই মেলেছিল ঠিক আছে, কিন্তু আমি সব উল্টে মেললাম টান টান করে, নাহলে শুকাবে না জানো তো, শুকাতে দেরি হবে। এমনিতেই শীতের রোদ খুব অল্প সময় থাকে, মানে এই টাইমটাই রোদ, নালে রোদ পড়ে গেলে আর কিছু শুকাতে চায় না। তো ওগুলো একটু মানে এক পিঠ শুকিয়ে গেছে দেখে আমি উল্টে দিলাম। ঠিক আছে, আর এই গামছা, এই স্কার্ফটা শুকিয়ে গেছে। চলো নিচে যাই। আর খুব সুন্দর লাগছে, রোদ্দুরটা ছেড়ে যেতে ইচ্ছা করছে না, বেশ ভালো লাগছে। চলো নিচে যাই, দাঁড়িয়ে থাকলে হবে না, দেরি হয়ে যাবে। এই দেখো এগুলো সব কালকের কাপড় জামা, এগুলো আমি কাল ভাঁজ করা হয়নি, সন্ধ্যাবেলা ভালো লাগছিল না। অনেক জামা কাপড় আছে, এক ঢিপি হয়ে আছে, কিন্তু চলো এগুলো ঝটপট ভাঁজ করে নিই। তো আমার স্নান হয়ে গেছে বন্ধুরা, এখন বাজে হচ্ছে 12টা 20। স্নান টান করে নিয়েছি। আর কি রান্না করব সব সবজি কেটে রেখে আমি গেছিলাম স্নানে। আর মেয়ে এখনো আসেনি, ম্যাম ফোন করেছিল, হয়ে গেছে। তো আমি পুজোটা দিয়ে নিই, তারপর হচ্ছে রান্না বসাবো। ঠিক আছে, চলো পরে আসছি তাহলে। তোমাদের সাথে তো শেয়ার করা হয়নি যে আমাদের ঘরের ঠাকুরকেও কিন্তু আমরা চাদর পরিয়ে দিয়েছি। তো এই যে দেখো সুন্দর করে চাদর গায়ে দিয়ে দিয়েছি। আর লোকনাথ বাবুরও চাদর আছে, কিন্তু লোকনাথ বাবুর চাদরটা খুলে রেখেছি, ওটা সন্ধ্যেবেলা পরাবো। আর রাধাকৃষ্ণেরটা পরানো আছে, কারণ ওটা একটু অসুবিধা হয়, ঠাকুর তুলতে হবে তার জন্য। তো চলো পুজো দেওয়া হয়ে গেছে, এবার রান্নার দিকে যাই।
আর এদিকে দেখো আমি মুগ ডাল বের করে নিয়েছি। আজকে করব হচ্ছে ভেজ ডাল, যেহেতু শনিবার। আর তাছাড়া ভেজ ডালটা করার কারণ হচ্ছে মেয়ে একদম বিট, গাজর, বিনস এগুলো কিচ্ছু খেতে চায় না। তো সবজি ডাল করলে হচ্ছে সবজির মধ্যে আমি ডালের মধ্যে হচ্ছে সবজিগুলোও দিতে পারবো, আর হচ্ছে ওকে খাওয়াতেও পারবো ভাতের সাথে মাখিয়ে। আর এদিকে শাকটাকে ধুয়ে নিয়েছি, শাকটা হচ্ছে কাটবো, বেগুন ভাজা করব। আর এদিকে দেখো সিম, তারপরে ফুলকপি, বিনস, গাজর, মটরশুঁটি সমস্ত কিছু কেটে রেখেছি। এগুলো কিন্তু আমি কেটে রেখেই স্নান করতে গেছিলাম, যাতে রান্নাটা আর কি তাড়াহুড়ো করে হয়ে যায়। তো কাটা ছিল বলে অসুবিধা হয়নি, রান্নাটা কিন্তু ঝটপট হয়েও গেছিলো। আর এদিকে এই যে মুগ ডালটা এবার ভেজে নিচ্ছি, ভেজে নিয়ে হচ্ছে বসিয়ে দেবো। তারপরে মেয়েকে স্নান করাবো, ডালটা বসিয়ে মেয়েকে স্নান করিয়ে দেবো। আর দেখো ডালটা কিন্তু আমার প্রায় হয়ে গেছে, অনেকক্ষণ পরে তোমাদের আবার দেখাচ্ছি। এবারে হচ্ছে আমি ফোড়ন দিয়ে দিয়েছি ডালটা, এবারে এর মধ্যে ঘি দেবো, ঘি দিয়ে হচ্ছে নামিয়ে নেবো। আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল, দেখতে কেমন হয়েছে তোমরা কিন্তু বলো। আর এই যে শাকটা শুধু ভাজা বাকি আছে। মেয়েকে স্নান করে দিয়েছি, মেয়ে রোদের মধ্যে বসেছিল, দেখো জানলা দিয়ে কত সুন্দর রোদ আসে আমাদের। আর এখানে হচ্ছে মুখটা ওর কেমন ওরকম কেন হয়েছিল এটা আমি বলতে পারবো না। আর একটা জলের বোতল বলেছিলাম যে জানলায় দিতে, জানলায় যেহেতু রোদ আছে আর ও দিয়ে রেখেছে, ও ঠিক দিতে পারিনি বলে আমি আবার জায়গা মতন রেখে দিলাম। তো চলো বন্ধুরা, রান্নাবান্না প্রায় হয়ে এসছে, তোমাদেরকে দেখিয়ে দিই। তো চলো দেখিয়ে দিই। আর আমি মানে এই যেদিন তোমরা ভিডিওটা দেখছো এটা সেদিনকেই ভিডিও, ভাবলাম যে ভিডিও আগের দিন করা হয়নি, তো ভাবলাম একটা সারাদিনের সকাল থেকে ভিডিও করে তোমাদের সাথে ভিডিওটা ছোটো কিন্তু শেয়ার করি, নাহলে আমার ভালো লাগবে না। আর এই দিকে দেখো রান্নাবান্না হয়ে গেছে, শাক ভাজা, বেগুন ভাজা, এটা হচ্ছে সকালের বিট, গাজর, বিনস ভাজা অল্প ছিল, মেয়েটার ভাত খাইনি এসে, তো ওটা রয়ে গেছে। আর এদিকে হচ্ছে সবজি ডাল। বন্ধুরা দেখতে কেমন হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর খেতে কেমন হয়েছে সেটা তো আমি জানাবো। তো চলো বন্ধুরা, ডালটা দেখে নাও, খুব সুন্দর হয়েছিল, আর অনেকটা সবজি দিয়েই করেছিলাম। তো চলো এবার একটু মেখে ভাত দিয়ে দেবো, দুটো মতন ব্রাশ দিয়ে যায় প্রায়। তো ভিডিওটা এখানেই শেষ করছি, কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর অবশ্যই আমার চ্যানেলে কিন্তু একটা সাবস্ক্রাইব করে দিও, আর লাইক করো, কমেন্টস করো। সবাই ভালো থেকো, সবাইকে টাটা।